جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, as-সালাহ নামাজ ইসলামের মূল ভিত্তি, মূল স্তম্ভ। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, রাসুল আমরে আল ইসলাম ওয়া আমুদুহু as-সালাহ। মানুষের মৌলিক মূল জিনিস হলো ইসলাম, এর মূল ভিত্তি হইল নামাজ। আক্ষেপের বিষয়, একজন মুসলিম যখন স্রষ্টার সম্মুখে দাঁড়ায়, নামাজে দাঁড়ায়, তখন এভাবে দাঁড়ায় যেন বাইরে কোনো ব্যস্ততা রয়েছে, অন্য সৃষ্টিজীব তার অপেক্ষা করতেছে, তাদের সাথে সাক্ষাৎ করবে, এবং এমন পরিস্থিতি যেন জেলখানায় বদ্ধ, কখন থেকে জেল থেকে ছাড়া পাবে, নাড়াচাড়া তাড়াহুড়া এমন করে থাকে। অথচ এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের হক। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। সঠিক না পাওয়া গেলে অন্য কোনো ইবাদতে কাজে আসবে না, যে নামাজ সঠিক না পাওয়া যায়। দেখা যায় অনেকে নামাজ আদায় করি, কারোর 10 ভাগের 1 ভাগ কবুল হয়, কারোর 9 ভাগ, এবং কেউর 8 ভাগ এমন আছে, কারোর 0 কিছুই কবুল হয় না। এর কারণ হলো রাসূলুল্লাহ যেভাবে নামাজ আদায় করেছেন সেভাবে আমরা আদায় করি না। নামাজের রুকনগুলি যথাযথ পালন করি না, এর অজেবগুলি, এর শর্তগুলি যথাযথভাবে পালন না করার কারণে আমাদের নামাজ হয় না। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো তাড়াহুড়া করে নামাজ আদায় করা। নামাজে এত তাড়াহুড়া, যেন কিভাবে মুক্তি পেতে পারি এ থেকে। নামাজ স্থিরভাবে, দৃঢ়তাভাবে, মনে প্রশান্তি নিয়ে আদায় করা নামাজের রোকন। যদি স্থিরভাবে, দৃঢ়তাভাবে নামাজ আদায় না করে, মূলত তার নামাজ হবে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 26 নং অধ্যায় রচনা করেছেন, উল্লেখ করেছেন, বাবুন ইদা লাম ইতিমু রুকু ও সুজুদ, রুকু সিজদা অসম্পন্ন করার অধ্যায়, অর্থাৎ যথাযথ রুকু সিজদা করে না। পরবর্তী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর একটি হাদিস নিয়ে আসছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তিকে দেখলেন যথাযথ সে রুকু সিজদা করতেছে না। পরবর্তী হুযায়ফা বললেন, তুমি নামাজ পড়নি, তোমার নামাজ হয়নি, এবং বললেন, লা মুত্তা আলা গায়রি ফিতরাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই অবস্থায় তোমার যদি মৃত্যু হয়, রাসূলের পদ্ধতি তরিকার বাইরে তোমার মৃত্যু হলো। অন্যত্র ইমাম নাসাই 1311 নম্বর হাদিস বর্ণনা করেছেন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তিকে দেখলেন যে সালাত পড়তেছে, রুকু সিজদা যথাযথ করতেছে না। তখন বললেন, মুনদু কাম তুসাল্লি হাদিস সালাহ, এরকম নামাজ কত বছর যাবত পড়ো? ওই ব্যক্তি বলল, মুনদু আরবাঈন আমান, 40 বছর যাবত এরকম নামাজ পড়তেছি। মা সাল্লাইতা মুনদু আরবাঈনা সানা, 40 বছর যা পড়েছ সব বাতিল, কোনো নামাজ তুমি পড়নি। পরবর্তী বললেন, ওয়ালাউ মিত্তা ও আনতা তুসাল্লি হাদিস সালাহ লা মিত্তা আলা গায়রি ফিতরাতিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এভাবে যে নামাজ আদায় করতেছো, এই নামাজ আদায় করে যে মৃত্যুবরণ করো, তাহলে রাসূলের মিল্লাতের বাইরে, সুন্নতের বাইরে তোমার মৃত্যু হলো। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 757 নম্বর হাদিস বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস। রাসূলুল্লাহ একদিন মসজিদে প্রবেশ করলেন, দেখলেন এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলো। প্রবেশ করার পর সে নামাজ আদায় করলো। নামাজ আদায় করে রাসূলকে সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিলেন এবং বললেন, ইরজিস ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও, নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। অর্থাৎ তার নামাজ বাতিল করে দিলেন। ওই ব্যক্তি আবার যে নামাজ পড়লো, পড়ার পর আবার ফিরে এসে রাসূলকে সালাম দিলেন। পরবর্তী রাসূল বললেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, আবার যাও, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি, তথা তোমার নামাজ হয়নি। এরকমভাবে 3 বার যখন নামাজ পড়লেন, নামাজ পড়ার পর রাসূল যখন তাকে ফিরিয়ে দিলেন, তোমার নামাজ হয়নি, তখন ওই ব্যক্তি বলল, আল্লাযী বাআসাকা বিল হক মা উহসিনু গায়রাহু ফাআল্লিমনি, যে আপনাকে সত্য দিন দিয়ে প্রেরণ করেছেন, তার কসম করে বলছি, আমি এর থেকে আর ভালো নামাজ পড়তে পারি না, আমাকে শিক্ষা দিন। রাসূল তখন শিক্ষা দিলেন, ইদা কুমতা ইলা সালাহ ফাকাব্বির ফাকরা মা তায়াসসারা মাকা মিনাল কুরআন, যখন তুমি সালাতে, নামাজে দাঁড়াবে, তখন তাকবীর দিবে, তাকবীর তাহরিমা। পরবর্তী তুমি কোরআনে কারীম থেকে তেলাওয়াত করবে, সূরা ফাতিহার পর যা পারো তেলাওয়াত করবে। সুম্মারকা হাত্তা তাতমাইন্না রাকিআন, পরবর্তী তুমি রুকুতে যাবে, একদম সুন্দর স্ট্রেটভাবে, পিঠ সোজা হবে এবং ধীরস্থিরভাবে রুকুতে যাবে। সুম্মার ফা হাত্তা তা'তাদিলা কাইমান, রুকুতে যখন সোজা হয়ে দাঁড়াবে, একদম পরিপূর্ণ স্ট্রেট হয়ে দাঁড়াবে। সুম্মাসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদান, পরবর্তী তুমি সিজদাতে যাবে, সুন্দরভাবে ধীরস্থিরভাবে সিজদাতে যাবে।
সুম্মারফা হাত্তা তাতমাইন্না জালিসান, পরবর্তী সিজদা থেকে যখন উঠবে সুন্দরভাবে পরিপূর্ণভাবে বসবে। ইফআল যালিকা ফি সালাতিকা কুল্লিহা, এরকমভাবে প্রত্যেক রুকন আদায় করে তুমি সালাত আদায় করবে। রাসূল সাল্লাল্লাহু শিক্ষা দিলেন কি? ধীরস্থিরতা, সুন্দরভাবে আরামপ্রিয়ভাবে নামাজের রুকন শর্তসহ আদায় করবে। আমরা দেখা যায় রুকুতে যাচ্ছি, পিঠ সোজা না করে বা দাঁড়িয়ে যাচ্ছি। রুকুতে যাওয়ার পর কমসে কম একবার সুবহান রব্বিল আযীম পড়তে হবে। যখন রুকুতে আপনি স্থির হবেন, রুকু থেকে পরিপূর্ণ দাঁড়ানোর পর কমসে কম আপনার এই দোয়াটুকু পড়তে হবে, রব্বানা লাকাল হামদ। আবার যখন সিজদা যাবেন, সিজদাতে সুন্দরভাবে সিজদা যাওয়ার পর 7টি অঙ্গের উপর সিজদা করার পর একবার কমপক্ষে বলতে হবে সুবহান রব্বিল আলা। সিজদা থেকে যখন সোজা হয়ে বসবেন, সোজা হয়ে বসে কমসে কম রব্বিক ফিরলি রব্বিক ফিরলি রব্বিক ফিরলি পড়বেন। রুকুতে সিজদার তাসবিহগুলি একবার পড়া ওয়াজিব, আর 3বার পড়া হলো উত্তম। আক্ষেপের বিষয় 3বার তো দূরের কথা, একবারও পড়ার সুযোগ হয় না। তবে জেনে রাখেন প্রিয় বন্ধুগণ, এভাবে যদি সালাত আদায় করেন আপনার সালাত আদায় হবে না, আপনি সালাত আদায়কারী নন। তাই সকলের উচিত সালাতের রুকন শর্তসহ সালাত আদায় করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হওয়ার জন্য দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন যথাযথ রাসূলের পদ্ধতি অনুযায়ী সালাত নামাজ আদায় করা তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন।